আপনারা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন এই বাড়িটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এমনকি মাশরাফির জিমটাকেও ছাড় দেওয়া হয়নি, অথচ এটি ছিল সর্বসাধারণের জন্যই উন্মুক্ত। একটা মানুষ কতটা উদার হলে নিজের স্বপ্নের বাড়ি লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগের পরেও বলতে পারে কারো প্রতি আমার অভিযোগ নেই, নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি, কষ্ট আছে অবশ্যই, তবে রাগ নেই কারো প্রতি, আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমি মনে করি মাশরাফি বিন মর্তুজা ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো টাইগার ক্রিকেটের সোনালি দিনের বংশীবাদক এবং লড়াকু সৈনিক, সর্বকালের সেরা অধিনায়ক, যার জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে সাহসিকতা, দেশপ্রেম আর অদম্য এক যোদ্ধার প্রতিচ্ছবি। বিধ্বস্ত অবস্থায় বোলিংয়ের কষ্ট ভুলতে নিজেকে সান্ত্বনা দিতেন এই বলে মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়ে যুদ্ধ করতে পারলে আমি কেন সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না? নিজের একমাত্র আদরের 5 মাস বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি রেখে দেশের স্বার্থে 1000 মাইল দূর থেকে ছেলের সুস্থতার জন্য দুহাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন। কারণ লাল সবুজের পতাকার সম্মান, হাসি কান্নার ভার ছিল তার কাঁধে। আমরা মানুষ হিসেবে কতটা অকৃতজ্ঞ হলে এক নিমেষেই ভুলে যেতে পারি তার সকল অবদানের কথা, ধ্বংস করে ফেলতে পারি তার জীবনের সকল অর্জনগুলো। মাশরাফি হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি নড়াইলের মানুষের দ্বারা তার বাড়িতে আগুন দেওয়া সম্ভব। আমি মনে করি রাজনীতি বা দল মত সকলের ঊর্ধ্বে ব্যক্তি মাশরাফিকে রাখা উচিত ছিল। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।